আসসালামু আলাইকুম। মাঠে বসেই তিনি শুনলেন যে তিনি ছেলের বাবা হয়েছেন এবং এত বড় খুশি উদযাপনটি আর বেশিক্ষণ টিকে নাই, যেখানে কিনা হাসান মাহমুদের উইকেটটি পেয়ে কিভাবে সেলিব্রেশনটা করছে এবং শাহিদ আফ্রিদি হয়েছেন না না। সব থেকে মজার বিষয়টি হচ্ছে তারা দুইজনই একে অপরের ক্রিকেটার ছিলেন, সেই ক্রিকেটার একজন হয়েছেন বাবা আর একজন হয়েছেন না না। সো সব থেকে মজার বিষয়টি হচ্ছে যখন তিনি নিউজটি মাঠে বসেই শুনেছিলেন তখনই তাকে বল দেওয়া হয় এবং সেই বল দেওয়ার মাধ্যমে প্রথম ওভারেই হাসান মাহমুদের উইকেটে পেয়ে যায়। এবং সব থেকে ভালো লাগতেছে যে তিনি বাবা হয়েছেন এবং সব থেকে মজার বিষয়টি হচ্ছে আপনার তারা ড্রেসিং রুমে সুন্দর রকম সেলিব্রেশন করছে। যাই হোক, শুভকামনা রইল শাহিন শাহ আফ্রিদির জন্য এবং আফ্রিদির পরিবারের জন্য খুবই শুভকামনা রয়েছে। এবং এই টেস্ট ম্যাচ যেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার, এবং টেস্ট ম্যাচটি আমার মনে হয় ম্যাচটি ড্র হবে। বাংলাদেশের চান্স থাকবে জেতার জন্য 20%, পাকিস্তানের সুযোগ থাকবে 10% এবং ড্র হওয়ার চান্স থাকবে 70%। আপনি কি মনে করেন কত পার্সেন্ট চান্স রয়েছে বাংলাদেশ এই ম্যাচটি জেতার? প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং শুভকামনা রইল শাহিন শাহ আফ্রিদির জন্য। ধন্যবাদ।